এবার দেশের সব সংসদীয় এলাকায় 10টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একটি করে আধুনিক শিক্ষা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। 7টি ক্যাটাগরিতে নির্মিত এসব একাডেমি ভবনে পৃথক প্রকল্পের মাধ্যমে স্থাপন করা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। আর প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি মাথায় রেখে হাওড়, বিল নদী ভাঙন কবলিত এলাকা এবং পাহাড়ি এলাকায় বিশেষ ব্যবস্থায় নির্মাণ করা হচ্ছে স্কুল, যেখানে আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। বিস্তারিত জুবাইর আল মাহমুদের প্রতিবেদনে। জাতিসংঘ ঘোষিত SDG 4-এ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক মানসম্পন্ন শিক্ষার কথা বলা হয়েছে। এই লক্ষ্য পূরণে বর্তমান সরকার শুরু থেকেই শিক্ষার প্রতিটি স্তরের প্রতিষ্ঠানগুলোই অবকাঠামো উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে এবার আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে নান্দনিক ডিজাইনে দেশের 300টি সংসদীয় এলাকায় 7টি ক্যাটাগরিতে মোট 3000 বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে দেশের প্রত্যন্ত এলাকায় 4 তলা বিশিষ্ট 2150টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ করা হবে। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় 6 তলা বিশিষ্ট 100টি স্কুল ভবন, পাহাড়ি এলাকায় 4 তলা বিশিষ্ট 50টি স্কুল ভবন এবং উপকূলীয় এলাকায় নির্মাণ করা হবে 5 তলা বিশিষ্ট 150টি স্কুল ভবন, যার নিচতলা ব্যবহার হবে আশ্রয় কেন্দ্র হিসেবে। এছাড়া হাওড়, বিল এবং চর অঞ্চলে নির্মাণ করা হবে 5 তলা বিশিষ্ট 50টি স্কুল ভবন। পাশাপাশি লবণাক্ত এলাকায় নির্মাণ হবে 4 তলা বিশিষ্ট 175টি একাডেমিক ভবন এবং নদী ভাঙন কবলিত এলাকায় 25টি স্কুল স্থানান্তরযোগ্য সেমি পাকা স্ট্রাকচার নির্মাণ করা হবে। বিশাল এই প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হবে 10,649 কোটি টাকা। এছাড়াও আমরা আরও 200টা ভবন নির্মাণ করব, যেগুলো 4 তলা থেকে 10 তলা। এবং আমরা বিষয়বস্তু বাড়াইছি, সেটার জন্য দরকার। আমরা ICT পড়াচ্ছি, ল্যাবরেটরি দরকার, ক্লাসরুম দরকার, মাল্টিমিডিয়া ক্লাস করতেছি, সেরকম রূপ দরকার। তার জন্য নানা কারণেই আমাদের আরও বেশি অবকাঠামো নির্মাণের প্রয়োজন। সব কিছু ঠিক থাকলে আগামী মাসেই নতুন এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হবে আর শেষ হবে 2020 সালের জুলাই মাসে। এখানে ছেলে মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, ডিজেবলদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে, ছেলে এবং মেয়ে উভয়ের। এখানে ডিজেবলরা যাতে নিরাপদে ওঠানামা করতে পারে সেই জন্য র্যাম্পের ব্যবস্থা আছে। 2009 থেকে এ পর্যন্ত 19,000 শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের পাশাপাশি এসব ভবনের প্রায় প্রতিটিতেই আসবাবপত্রও সরবরাহ করেছে সরকার। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।